ছাত্র আন্দোলন রূপ নিল গণ অভ্যুত্থানে। ছাত্র জনতার 61 দিনের দেশ কাঁপানো আন্দোলনে পতন হলো আওয়ামী লীগ সরকারের, পতন হলো শেখ হাসিনার অলিখিত সাম্রাজ্যের। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেন। এরপর দ্রুততম সময়ে দেশ ছাড়েন তিনি। সে সময় তার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা। পালানোর সময় বক্তব্য রেকর্ড করার অনুমতি চেয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু তাকে সেই সুযোগ দেয়া হয়নি। শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে তার টানা 15.5 বছরের শাসনের অবসান হল। 2008 সালের ডিসেম্বরের নির্বাচনে জনগণের বিপুল সায় নিয়ে তিনি ক্ষমতায় বসেছিলেন। এরপর নিজের শাসন আমলে আর কোনো গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন হতে দেননি তিনি। পাশাপাশি সংবিধান পরিবর্তন করে নিজের ক্ষমতাকে ধরে রেখেছিলেন। বিরোধী দল ও মতকে তীব্রভাবে দমন করেছেন। হত্যা, গুম এবং খুন ছিল হাসিনা সরকারের অন্যতম হাতিয়ার। শেষমেশ শিক্ষার্থীরা সেই দম্ভ ভেঙে চুরমার করে দিল। গণ অভ্যুত্থানে পরিণত হওয়ার আগে এটি ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। মূলত কোটা সংস্কারকে কেন্দ্র করেই এই আন্দোলন গড়ে উঠেছিল, তবে এর বীজ বপন হয়েছিল আরও অনেক আগে। 2018 সালের ফেব্রুয়ারি মাসে কোটা সংস্কার আন্দোলন ব্যাপক আকার ধারণ করেছিল। প্রথম দফা সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন। ওই বছরের 4 অক্টোবর কোটা প্রথা বাতিল প্রসঙ্গে পরিপত্র জারি করে সরকার। মূলত কোটা প্রথা পুরোপুরি বাতিল করাও ভালো কোনো সিদ্ধান্ত ছিল না, কারণ শিক্ষার্থীরা চেয়েছিল কোটার সংস্কার। তারা কখনো এটি পুরোপুরি বাতিল চায়নি, কিন্তু শেখ হাসিনার এই একরোখা সিদ্ধান্তে কিছু ফাঁক ফোকর থেকে যায়। মুক্তিযোদ্ধার সন্তানরা পুনরায় কোটা বহাল চেয়ে আদালতের দ্বারস্থ হয়। এখান থেকেই বিপত্তির শুরু। কোটা প্রথা সংস্কারের দ্বিতীয় দফা আন্দোলন শুরু হয়েছিল চলতি বছরের 1 জুনে। 5 জুন সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেন আদালত। এর পরের দিন অর্থাৎ 6 জুন পরিপত্র বাতিলের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। মূলত এদিনেই কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের দ্বিতীয় দফা আন্দোলনের বীজ বপন হয়। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে ছাত্র সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ধীরে ধীরে এ দাবি ছড়িয়ে পড়ে দেশের সকল বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিক্ষোভ সমাবেশ হয় চট্টগ্রাম ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থীরা তাদের দাবি মানতে সরকারকে 30 জুন পর্যন্ত সময় বেঁধে দেন। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দেন তারা। কিন্তু শেখ হাসিনার সরকার তখনও শিক্ষার্থীদের দাবিতে বিন্দুমাত্র সাড়া দেননি। ফলশ্রুতিতে শিক্ষার্থীদের ক্ষোভ বাড়তে শুরু করে। জুলাই মাসের শুরু থেকে আন্দোলনের নতুন মাত্রা যোগ হয়। 7 জুলাই থেকে সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন শুরু করে শিক্ষার্থীরা। এর ফলে গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ হয়ে যায়, অচল হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা। তবে সবকিছু বদলে যায় 14 জুলাইয়ের একটি ঘটনায়। সেদিন সংবাদ সম্মেলনে অনেকটা তাচ্ছিল্যের সুরে শিক্ষার্থীদের রাজাকার বলেছিলেন শেখ হাসিনা। এর জেরে সেদিন রাতেই দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা স্লোগান দিতে শুরু করে। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এই স্লোগানের মাধ্যমে অভিনব প্রতিবাদ করে সবাই। পরের দিন অর্থাৎ 15 জুলাই ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগ হামলা করলে দৃশ্যপট আরও ঘোলাটে হয়ে যায়। সারা দেশের শিক্ষার্থীরা রাগে ক্ষোভে রাস্তায় নেমে আসতে শুরু করে। 16 জুলাই পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যুর ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে এই আন্দোলনে নতুন হাওয়া লাগে। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল হল বন্ধ ঘোষণা করা হয়, কিন্তু আন্দোলন থামেনি। রাস্তায় নেমে আসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী। দিনে দিনে প্রাণহানি বাড়তে থাকলে এক পর্যায়ে ইন্টারনেট বন্ধ করে দেশের মানুষকে বিচ্ছিন্ন করে রাখা হয়। এর মাঝেই নির্বিচারে হত্যাকাণ্ড চলতে থাকে। পরবর্তীতে ধাপে ধাপে ইন্টারনেট সেবা চালু হলে বিভৎসতার চিত্র বেরিয়ে আসতে থাকে, যা দেখে সাধারণ শিক্ষার্থী থেকে সকল শ্রেণী পেশার বিবেকবান মানুষ নিন্দার ঝড় তোলে। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নতুন কর্মসূচিতে সবাই যুক্ত হতে শুরু করে। 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো মানুষের জমায়েতে জনসমুদ্র তৈরি হয়। এখান থেকেই এক দফা তথা সরকার পতনের ডাক দেওয়া হয়। এরপর 4 আগস্ট দেশের বিভিন্ন প্রান্তে সরকার দলীয় বাহিনী অস্ত্র নিয়ে হামলা করলেও রুখে দাঁড়ায় জনতা। পরিস্থিতি বিবেচনায় সমন্বয়করা দেরি না করে 5 আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা দেন। 5 আগস্ট সকাল থেকে বিপুল পরিমাণ শিক্ষার্থী এবং জনতা মিলে ঢাকায় প্রবেশ করে। ঢাকার রাজপথ লোকে লোকারণ্য হয়ে পড়ে। কারফিউ বলবৎ থাকলেও খুব একটা কাজে আসেনি। অবস্থা টের পেয়ে সেদিন দুপুরেই পদত্যাগ করে বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। শেষ মুহূর্তে বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে চেয়েও পারেননি তিনি। শেখ হাসিনার এই পতনে শিক্ষার্থীদের ভূমিকা ছিল অসামান্য। যুগে যুগে
যুগে এভাবেই ছাত্র সমাজ বাংলাদেশের বিভিন্ন আন্দোলনে সফল হয়েছে। ছাত্রদের সাড়া জাগানো সব আন্দোলন সম্পর্কে জানতে চাইলে আনরেভেল সিক্রেটের এই ভিডিওটি দেখতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।